নদিয়া জেলায় এই প্রথম চালু হলো পড়ুয়াদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স। জেলায় প্রথম এই উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বহু প্রতীক্ষিত ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে চালু হলো বিদ্যালয়ে। আমরা অত্যন্ত খুশি। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা চালু করেছি। এতে যেমন ছাত্রছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে, ঠিক তেমনই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের মোবাইলে পৌঁছে যাবে SMS অ্যালার্ট। সব মিলিয়ে পড়ুয়াদের স্কুলে ঢোকা এবং বেরোনোর উপর নজরদারি থাকবে অভিভাবকদেরও। স্কুলের মধ্যেই এক্সপ্রেস ট্রেনের কামরা, সেই রেলের কামরাকে ফুটিয়ে তোলা হলো শ্রেণীকক্ষের দেওয়ালে। শ্রেণীকক্ষটাকে আমরা ট্রেনের আদলেই তৈরি করেছি। বিদ্যালয়েও ঠিক ট্রেনের আদলটা তৈরি করার উদ্দেশ্যই বিদ্যালয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়ানো, যাতে বিদ্যালয়ে তাদের উপস্থিতির হারটা আরও বাড়ে। ঐতিহ্য বহন করে চলেছে। খনন কার্য শুরু হয়েছে। সেই খনন কার্যে পশ্চিমবঙ্গ সরকারের তথা ভারতবর্ষের পক্ষ থেকে যে খনন কার্য, সেখানে বেশ কিছু ব্রোঞ্জের মূর্তি এবং অনেক কিছু অস্ত্র যেগুলো পাওয়া গেছে তো ছিল, সেই সুড়ঙ্গের পথ এটা। আমরা সেই পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি একটা নতুন আঙিনায়, আনন্দ পরিসরে নিয়ে। প্রত্যক্ষভাবে তোমরা জানতে পারবে ঐতিহাসিক স্থান সম্বন্ধে। কারণ আমরা দেখেছি দীর্ঘ 2 বছর যাবৎ করোনার একটা প্রকোপ ছাত্রছাত্রীদের মনে এবং তাদের পড়াশোনার একটা ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয়েছে। তার সাথে সাথে ছাত্রছাত্রীদের সেই পড়াশোনার একঘেয়েমি দূর করতে, তাদের মধ্যে নতুনত্ব একটা চিন্তাভাবনা যাতে তারা জাগ্রত হয়, সেই জন্যে ঠিক পড়াশোনার পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে প্রকৃতিতে নিয়ে এসে একটা তথ্য সন্ধান, ইতিহাসকে জানা, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এখানে এসেছি। এবং শিক্ষার যাতে আরও নতুনত্ব ভাব আসে, যারা আরও কিছু জানতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে নিয়েছি শিক্ষামূলক ভ্রমণ। বেথুয়াডহরি অভয়ারণ্যে শিক্ষামূলক ভ্রমণে মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাঠ্যপুস্তকের লিপিবদ্ধ পড়া এক আনন্দ পরিসরে প্রকৃতির মধ্যে মিলিয়ে বুঝে নিতে ও চাক্ষুষ করতে শুক্রবার মধ্যাহ্নে একটি বাসে করে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে পড়ল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একদল কচিকাঁচা। আজকে বিদ্যালয় থেকে আমরা 4র্থ এবং 5ম শ্রেণীর 50 জন ছাত্রছাত্রী নিয়ে বেথুয়াডহরি অভয়ারণ্যে তাদের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে এসেছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শিক্ষা বলেন, ভ্রমণ শিক্ষার এক অপরিহার্য অঙ্গ। শিক্ষাকে সজীব ও আনন্দের সামগ্রী করে তোলা একমাত্র ভ্রমণের পক্ষে সম্ভব। সকালের ব্রেকফাস্ট, তাও আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশোনাকে গুরুত্ব দিয়ে এমনই এক উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তীব্র গরমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে মর্নিং স্কুল শুরু হয়েছে। আজকে স্কুলে আসার আগে বাড়ি থেকে কি খেয়ে এসেছো? আমি কিছু খেয়েছি, আমি খালি পেটে স্কুলে এসেছি। আজকে স্কুলে কি দেওয়া হচ্ছে? সকালে কর্নফ্লেক্স এবং বিস্কুট দেওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে? হ্যাঁ। তীব্র দাবদাহে সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল এখন মর্নিং হচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী সকাল 7টার মধ্যে চলে আসছে খালি পেটে। মিড ডে মিল দিতে দিতে প্রায় 10টা বেজে যায়। এই 3 ঘন্টা তারা খিদে নিয়েই তারা পড়াশোনা করে। তা আমরা প্রতি ক্লাসে খোঁজ নিয়ে দেখি যে অনেকেই খালি পেটে আসছে। আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের শারীরিক পুষ্টি এবং পড়াশোনার প্রতি নজর দিয়ে আলোচনা করে আজ থেকে তাদের ব্রেকফাস্ট দেওয়ার চিন্তাভাবনা করেছি। স্কুলের ঘন্টা পড়লেই জল খেতে হবে ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের। নবদ্বীপ ব্লকের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হলো ওয়াটার বেল সিস্টেম। গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে, সেই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করল নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। সকল ছাত্রছাত্রী জলপান করবে সকাল 11:30, সকাল 12:30, দুপুর 2:30, সবশেষে 3টে। তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে,
বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জলপান করেই, তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিতা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি 11:30, 12:30, 2:30 এবং সর্বশেষ 3টের সময় একসাথে পরপর বেলগুলো পড়বে। এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে। ছাত্রছাত্রীদের অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রজেক্টরের সাহায্যে স্কুলের শ্রেণীকক্ষে করানো হয় পড়াশোনা। এছাড়াও স্কুলের বাচ্চাদের আধুনিক টেকনোলজির সাথে অবগত রাখতে ছাত্রছাত্রীদের দেওয়া হয় কম্পিউটারের প্রশিক্ষণ। আমাদের বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে আধুনিক যে শিক্ষা, যেটা কম্পিউটার বা প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাস আমরা করার চেষ্টা করছি। বসন্ত উৎসবে মাত্র মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা। বসন্ত উৎসব উপলক্ষে এই দিন হলুদ রাঙা শাড়ি ও পাঞ্জাবিতে ছোট্ট ছোট্ট শৈশব মেতে ওঠে নৃত্যগীতে। প্রথাগত শিক্ষা অর্থাৎ বইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাই যে একমাত্র শিক্ষার মূল অঙ্গ নয়। প্রকৃতির নির্মল আকাশেও তাদেরকে শেখানো যায়। সেই উদ্দেশ্যে তথা এই মায়াপুর শ্রী চৈতন্যদেব এবং মহাপ্রভুর এক মহামিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রেই আমাদের বিদ্যালয়ের শিশুরা শৈশব থেকেই নিজেদেরকে জানতে পারে, চিনতে শেখা এবং ভেদাভেদের ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে যাতে শৈশব থেকেই জাগ্রত হয়, সেই উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে এই বসন্ত উৎসবের আয়োজন। শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে স্কুলের প্রাঙ্গণে তৈরি করা হলো কিচেন গার্ডেন। এমন মহান উদ্যোগের ফলে খুশি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। কিচেন গার্ডেন অর্থাৎ স্কুলের প্রাঙ্গণে টবের মধ্যে রোপণ করা হয় বিভিন্ন মরশুমি শাকসবজির চারা। এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকারাই সেই চারা পরিচর্যা করে, তাতে উৎপাদন করেন বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল। আর এই শাকসবজি দিয়েই রান্না করা হচ্ছে বাচ্চাদের মিড ডে মিলের খাবার, যার ফলে খুশি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। কিচেন গার্ডেন করার মূলত উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু সবজি আমরা যেগুলো বাজার থেকে বাচ্চাদের কিনে খাওয়াই, যেগুলো নর্মালি অনেক বিষাক্ত কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে, তা সেই ফলনটাকে বাড়ানোর জন্য আমরা বিদ্যালয়ে আমাদের ক্ষুদ্র পরিসর জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি প্রায় 50 থেকে 60খানা টবের মধ্যে তাদের সেই সবজি, বিভিন্ন রকমের বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, বিট, গাজর, ভুট্টা, ব্রোকলি, বাঁধাকপি, বিভিন্ন সবজি আমরা ফলিয়েছি। আজকে শনিবার, আনন্দ পরিসরের দিন। গতকাল বিশ্ব জল দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষে জলই জীবন নাটক আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশিত করবে। সকলকে দেখার অনুরোধ রইল। নমস্কার, এখন শুরু হচ্ছে নাটক জলই জীবন, প্রযোজনায় পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়, অভিনয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। আজমল, ওঠো, সকাল হয়েছে। আপনি না উঠে পড়ো, পড়তে বসো। হ্যাঁ মা, শুনছো? হ্যাঁ বলো। এবছর এক ফোঁটাও বৃষ্টি নেই, মেঘের দেখাই নেই, গাছপালাগুলো সব শুকিয়ে গেছে। মাটির জলগুলো কতদিন চালাবো বলো? আর কেউ জল নষ্ট করবে না। কাছে নিয়ে এসে একটু দেখাও। দাও, দিয়ে দাও। একটু ইয়ে করো। পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ রাখিবন্ধন উৎসব পালন করা হলো। ছোট ছোট কচি কাচাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐক্যের এক মেলবন্ধনের শিক্ষা তাদের দেওয়া হলো, যাতে আগামী দিনে তারা এই শিক্ষা লাভের মাধ্যমে তাদের
চলার পথটা সুদৃঢ় এবং সুগম হয়। স্কুলে গিয়ে শুধু পাঠ্যপুস্তকই নয়, শ্রেণীকক্ষের দেওয়ালও শিক্ষা দেয় ছাত্রছাত্রীদের। ঠিক তেমনই এক নিদর্শন পাওয়া গেল নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত বামুনপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রবেশ করতেই শ্রেণীকক্ষের দেওয়ালে আঁকা রয়েছে রং বেরঙের একাধিক চিত্র। কোথাও রয়েছে ঋষি মনীষীদের ছবি, তাদের বাণী, কোথাও রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার বাইরেও মনোরঞ্জন করার জন্য বিভিন্ন পছন্দের কার্টুন চরিত্র, কোথাও রয়েছে বিভিন্ন ধরনের আদিবাসী চিত্র। এছাড়াও রয়েছে পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় নিয়ে দেওয়ালে আঁকা চিত্র। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক খেলার জন্য রয়েছে শব্দ নিয়ে খেলার ছক বিষয়। সরকারিভাবে আমাদের একটা প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে বালা ওয়াক। সেটা আমরা যখন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করি কোনো ক্লাসরুম, তখন আমরা বালা ওয়াকটা করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে শুধুমাত্র বইয়ের পৃষ্ঠার মধ্যে তাদেরকে না রেখে বইয়ের পৃষ্ঠার বাইরেও তাদেরকে কিছু শেখানো যায়, বা বইয়ের পৃষ্ঠারও কিছু কিছু অংশ আমরা দেওয়ালটাকে ছবি আঁকার মাধ্যমে তাদেরকে যে তুলে ধরি, যাতে তারা সেই জীবন্তভাবে তারা যেন শিখতে পারে। শিখবো আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোর নাম শিখবো, কোনটাকে কি বলে, ঠিক আছে? ইংরেজিতে এগুলোকে কি বলে? বডি পার্টস। আমাদের বডির বিভিন্ন পার্টসগুলো কোনগুলো রয়েছে, বিভিন্ন অঙ্গগুলো, সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? তোমাদের এখানে একটা ছবি দেওয়া আছে আর আমরা এখানের মধ্যে দেখাবো, ঠিক আছে? সবাই চুপ করে দেখবে, ঠিক আছে? কি আছে এটা?